প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা ভাঙড় বিধানসভা ছয়ানি পূর্বপাড়া গ্রাম। আর জানেন, এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, ভাঙড়ের যুবক ছেলেরা যেভাবে পরিবর্তন হচ্ছে, নিজের ধর্মের দিকে আগ্রহ, যখনই বাংলায় ধর্ম নিয়ে একেবারে টানাটানি বা ধর্ম মেটানোর চেষ্টা, সেই ভাঙড়ের যুবকরা জানেন ভাঙড় যে পথ দেখে, আগামী দিন সারা বিশ্ব সে কিন্তু পথের দিকে তাকিয়ে থাকে বা সেই ভাবনাই কিন্তু ভাবে। সেই ভাঙড় বিধানসভা থেকে যখনই ইমাম সাহেবদেরকে যেভাবে সম্মান জানালো ইয়ং ছেলেরা বা ইয়ং ব্যাচ, একেবারে তারা যুবক ছেলেরা আমার পিছনে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু জানেন এই ঠান্ডার সময় মানে মেলা খেলা যুক্ত সেই যুবক ছেলেরা পরিবর্তনের ডাক দিচ্ছে ভাঙড় বিধানসভা থেকে, এবং ইমাম সাহেবদেরকে ফুলের তোড়া দিয়ে এবং মিষ্টি হাতে দিয়ে এবং উত্তরীয় পরিয়ে তাদেরকে যেভাবে সম্মান জানাচ্ছে, তাহলে কি আগামী দিন পুরো পশ্চিমবাংলা বা ভারতের বাইরেও সেই নিশানা তুলতে শুরু করেছে ভাঙড় বিধানসভার মানুষ বা যুবক ছেলেরা? কি বার্তা জানাচ্ছেন যুবক কমিটিরা একেবারে এই যে ছয়ানি গ্রামের পূর্বপাড়ার এবং ইমাম সাহেবরা, তাঁরা কি বার্তা জানাচ্ছেন? এই যে সংবর্ধনা জানানো হলো, তাদের কি বার্তা আগামী দিনে কি এই বিষয়ে কি বার্তা জানাচ্ছেন? আমাদের ক্যামেরা মুখে মুখে দেখুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। শিক্ষা দিয়ে থাকে, আমরা তাদেরকে সম্মান ঠিকঠাক মতো দিতে পারিনি, তাই আজকে ছয়ানি পূর্বপাড়ার কিশোর কমিটির উদ্যোগে তাদেরকে সম্মানজনক দিতে পারবো সেই আশাটুকু নিয়ে বিশ্বনবী দিবসে উপলক্ষে জলসা মাহফিলে তাদেরকে যথেষ্ট আমরা সম্মান দেওয়ার চেষ্টা করব। আশা করছি তারা খুশি হবে ইনশাআল্লাহ। যুবক ছেলেদের যে এই উদ্যোগ, কি বার্তা জানাবেন যুবক ছেলেদের জন্য? হ্যাঁ, ছয়ানি পূর্বপাড়া কিশোর কমিটির পক্ষ থেকে আয়োজিত ইমাম সংবর্ধনা এবং সেই উপলক্ষে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কেরাত, গজল এবং কুইজ প্রতিযোগিতা। তো এটা অত্যন্ত মনোমুগ্ধকর একটা ব্যাপার, খুব ভালো লাগার একটা বিষয়। আজকে সমাজে ইমাম সাহেবদের যে গুরুত্ব, যে ভূমিকা, সেই ভূমিকার জায়গা থেকে ইমাম সাহেবদেরকে কোনো জায়গায় মূল্যায়ন করা হয় না। তাদের কাছ থেকে শুধু কাজটাই নেওয়া হয়, কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হয় না। তো সেই জায়গা থেকে কিশোর কমিটি মানে ছোট্ট যারা এখনও যৌবনে পদার্পণ করিনি, সকলে ছোট বাচ্চা, তাদের এই এত বড় একটা উদ্যোগ, তাদের ছোট্ট বয়স থেকে তারা যে এত বড় একটা উদ্যোগ নিয়েছে যে ইমাম মানে তারা অনেক দায়িত্বশীল, তাদেরকে অনেক সম্মান দেওয়া দরকার। তাদের জায়গা থেকে তারা যতটুকু করতে পেরেছে, আমি আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই ধরনের সামাজিক কাজ, গঠনমূলক কাজ তাদের দ্বারা আগামীতে বেশি বেশি হোক, এই কামনা করি একজন ইমাম হিসাবে। কি বলবেন, এই যে অল্প বয়স এখন মেলা খেলায় যুক্ত যুবক ছেলেদেরকে দেখা যাচ্ছে, সেই ভাঙড়ের ছেলেরাই এখন পরিবর্তন করার চেষ্টা, এবং ইমাম সাহেবদের যেভাবে সম্মান জানালেন, একেবারে বিশ্বের মানুষের কাছে একটা অন্যরকম মেসেজ পাঠাচ্ছেন, কি বলবেন এতটা পরিবর্তন কী কারণে? সর্বপ্রথম জানাই, আমরা আমাদের ইসলাম ধর্ম, আমাদের ধর্মটা হলো শ্রেষ্ঠ ধর্ম। সেই কারণে আমাদের ছয়ানিপাড়া কিশোর কমিটি থেকে পক্ষ থেকে, আমাদের ছেলেদের কমিটির পক্ষ থেকে যতগুলো ছেলে আছে সবাই একটা আলোচনার মাধ্যমে, আলোচনা ভিত্তিতে সুন্দরভাবে একটা পরিকাঠামোর মধ্য দিয়ে একটা ডেকোরেশন করা হলো প্যান্ডেলে। তারপরে ভাবা হলো ইমাম সাহেবদের একদম নিম্ন স্তরে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তাদেরকে সেই সম্মানটুকু দেওয়া হচ্ছে না। তার কারণে আমরা ইমাম সাহেবদেরকে যতটুকু পারলাম আমাদের ছয়ানিপাড়া পূর্ব পাড়া থেকে কিশোর কমিটির পক্ষ থেকে ততটুকু সম্মান দিলাম। আমরা পুরোপুরি সম্মান ওনাদেরকে জানাতে পারবো না কখনো, কারণ ওনারা কোরআনের মানে পাখি, তার কারণে ওনাদের একটা অক্ষরের দাম আমরা দিতে পারবো না। তবু যতটা পেরেছি আমাদের ছয়ানি পূর্বপাড়া কিশোর কমিটির পক্ষ থেকে ততটা আমরা সম্মান জানানোর চেষ্টা করেছি। আশা করছি বিগত দিনে আরও আমরা এর থেকে অনেক ভালো করব, এটাই আমরা আশাবাদী। আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে অনেক কাজ করবো, এটাই শেষ করব। যুবক ছেলেদের একেবারে পরিবর্তন, হঠাৎ করে পরিবর্তন, কি বলবেন? এইভাবে ইমাম সাহেবদেরকে সংবর্ধনা এবং এতটা সম্মান জানানোর একটা পরিকল্পনা, কি বলবেন এটা? অ্যাকচুয়ালি আপনারা দেখছেন যে কমিটির নাম যেটা আছে ভবানপুর অঞ্চলে ছয়ানি পূর্বপাড়ার কিশোর কমিটি, মুখগুলো দেখলেই চিনতে পারবে, সবই কিন্তু কিশোর, এনারা সবই কিশোর, এনারা প্রতিটা দায়িত্বশীল ব্যক্তি। তবে আমি যে কিশোর নয় এটাও অনেকেই হয়তো প্রশ্ন তুলবে, তবে এনাদের পিছনে একটা মানে সাপোর্ট দিতে হয়
তাই এনাদের প্রত্যেককে নিয়ে আমি পরিচালনা করি বা আমি ভালো কাজের এনাদের উদ্যোগ শেখাই বা ভালো জিনিস যাতে হবে সমাজ দেখবে, আগামী দিনে দেখবে বা এই মিডিয়ার মাধ্যমে দেখুক যে ভালো কাজ করতে। আজকের দেখুন জানুয়ারি মাস, এটা কি 10ই জানুয়ারি, আজকের দিনে কিন্তু এইসব ছেলেগুলোর হই হুল্লো করার দিন, আজকের কিন্তু এনারা পিকনিক করার দিন, এনারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার দিন, সেইগুলো কিন্তু আমি আটকেছি। আমি আটকাইনি, আমাকে বলা ভুল, আমার দ্বারা দিয়ে আল্লাহ সৃষ্টিকর্তা করিয়ে নিয়েছে। এনাদের সবাইকে এক এক করে ধরিয়ে বুঝিয়েছি। শুধু এখানে অনেক ছেলে আরও নেই, বিভিন্ন কাজে ব্যস্ত আছে, কম বেশি 45 জন আমাদের কিশোর কমিটিতে আছে। এনাদের প্রত্যেককে আমি দায়িত্ব নিয়ে সবাইকে বোঝাই, ভালো কাজের আগ্রহ দিই এবং সাথে সাথে আরেকটা জিনিস যেটা আজকের আমরা করলাম সেটা হলো ইমাম সাহেবদের সম্মান দেওয়া। আমরা দেখেছি ইমাম সাহেবদের সম্মান কীরকম ভেবে দেয়, পাড়ার লোক, গ্রামের লোক, হুজুর আপনার আমাদের বাড়ি দাউদ, কালকে যাবেন, হুজুর আপনার আমাদের ওখানে মিলাদ, কালকে যাবেন। এইভাবে আমরা কিন্তু সম্মান দেয়নি, সেটা বাংলা নয়, টোটাল বিশ্বে ভারতবর্ষের লোকেরকে আমরা সেটা শেখাতে চাই বা জানাতে চাই যে আমরা কিশোর কমিটিরা ইমাম সাহেবদের মহল্লার, গ্রামের, পাড়ার এবং বাড়ির পাশে যদি কেউ আলেম হয়েও আসে তাদেরকে কিভাবে সম্মান দিতে হয় সেটা আজকের আমরা করে দেখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের পিছনে গ্রামবাসীরা প্রত্যেকে সহযোগিতা করেছে ভালো কাজের জন্য, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মা, বোন, চাচা, চাচি, ভাবি অনেকেই আছে এবং না চাইতেও অনেকে আমাদের কাজ দেখে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আশা করছি আগামী দিনে আরও ভালো করব বা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই বলে আমি আমার সংক্ষিপ্ত ইতি করলাম। দিনের পর দিন ভাঙর যেভাবে একেবারে পরিবর্তন হচ্ছে, যুবক ছেলেরা কি বলবেন? এই যে মেলা খেলা বন্ধ করে বা এই মেলা খেলা বাদ দিয়ে তারা আজকে ইমাম সাহেবদেরকে সংবর্ধনা এবং নিজের ধর্মের দিকে একেবারে আগ্রহ, কি বলবেন? আমরা খুবই খুশি যে আজ ছয়ানি কৃষক কমিটির যুবক ছেলেরা এরা মেলা, গান বাজনা খারাপ থেকে এরা ভালো পথে এসে এই যে বিশ্ব নবী দিবস উপলক্ষে জলসা দেওয়া বা কেরাত গজলের প্রতিযোগিতা দেওয়া বা সমাজের কিছু ভালো কাজ করা, ইমামদেরকে এই যে সম্মান দিচ্ছে, আমরা খুবই খুশি। আমরা চাই এই যুবকরা ভবিষ্যতে যেন আরও বেশি বেশি করে সমাজের কাজ করে এবং শরীয়তের কাজ করে। আমরা ওনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ ওনাদেরকে অনেক আগিয়ে নিয়ে যায়। আমরা খুবই খুশি এই জন্য। আমরা এতটুকু বলেছি। ঠান্ডার সময় যখন ইয়ং ছেলেরা মেলা খেলায় যুক্ত থাকে, সেই ইয়ং ছেলেরা আজকে ইমাম সাহেবদেরকে যেভাবে সম্মান জানালো এবং মানুষের সামনে একেবারে অবাক কাণ্ড করে দেখালো, সেই যুবক ছেলেদেরকে কি বার্তা দেবেন ইমাম সাহেব হিসাবে? আলহামদুলিল্লাহ, আজকে ছয়ানি পূর্বপাড়া কিশোর কমিটির উদ্যোগে যে সুন্দর একটি বিশ্বনবী দিবস উপলক্ষে বাচ্চাদের নিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত এবং আল্লাহ রসুলের উফারে যে নাতে রসুলের যে এই আয়োজন করেছে, খুব সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, এর পূর্বে আমরা ছয়ানি গ্রামেরই সন্তান। ছয়ানি অনেক জলসা জুলুস হয়েছে, এর পূর্বে আমরা কোনো দিন এইরকম ইমামদেরকে নিয়ে এবং গ্রামের সন্তান যারা মানে ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়েছে তাদেরকে এইভাবে সম্মান দিতে আমি আজকে দেখে আমার খুব ভালো লাগছে। আমি খুব গর্বিত, খুব আনন্দিত। আমি এই সমস্ত ছয়ানি পূর্বপাড়া কিশোর কমিটির যে সমস্ত নওজোয়ানেরা আজকের এই যে বিশ্বনবী দিবস উদযাপন করছে তাদের জন্য আমার দোয়া এবং অশেষ তাদের জন্য আমার ভালো বার্তা যে আগামী দিন এই রকম মজলিস করে মানুষকে উদ্বুদ্ধ করে তোলে, সেই আশা, সেই আকাঙ্ক্ষা আমরা রাখছি। আর যে সমস্ত এই কিশোর কমিটিরা আজকের এই জলসার জন্য যে মেহনত, এই যে আগ্রহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এই মেহনত, এদের এই সমস্ত সহযোগিতা আল্লাহ পাক কবুল করুক। আগামী দিন এর থেকেও আরও সুন্দরভাবে ইমামদের নিয়ে এবং গ্রামবাসীদের নিয়ে এই রকম সুন্দর একটা পরিবেশ তারা যেন করতে পারে, তাদের জন্য আমার দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের কাজে কর্মে আল্লাহ বরকত দেন এবং তাদের শরীরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখে দেন। আমরা সকলেই এই কামনা, এই দোয়া, এই প্রার্থনা, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে
আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কি বলবেন, এই সর্বপ্রথম দেখা গেল ভাঙড়ের বুকে চোয়ানি পূর্বপাড়া থেকে ইমাম সাহেবদের যেভাবে সম্মান জানানো হলো, কি বার্তা দিতে চাইছেন ইমাম সাহেবরা এবং কি বলবেন? আলহামদুলিল্লাহ, সত্যি খুবই ভালো লাগছে যে ইমাম সাহেবদেরকে সেইভাবে সমাজের মানুষ সেইভাবে তাদেরকে চোখে দেখে না। প্রত্যেকেই মনে করে যে এরা শুধুমাত্র মসজিদের খাদেম, কিন্তু বাস্তব দিক থেকে যেমনভাবে বড় বড় একটা ডাক্তার তারা যেমনভাবে মানুষের বাহ্যিক সেগুলো সুস্থ করে, অনুরূপভাবে একটা ইমাম প্রত্যেকটা গ্রামের মানুষদেরকে তারা আত্মিকভাবে সুস্থতা দিক দেখায় এবং সুপথ দেখায়। সেই সুবাদে আজকে এই যে ছয়ানি পূর্বপাড়া গ্রামের কিশোর কমিটির ছেলেদের তরফ থেকে এই যে ইমামদের সংবর্ধনা, এই যে উদ্যোগ, এটা ছয়ানি গ্রামে এর আগে ইতিপূর্বে দেখা যায়নি। তো প্রত্যেক কমিটির ছেলেদেরকে অবশ্যই বলবো যে তারা এইভাবে আরও সামাজিক কাজের সাথে তারা এগিয়ে যাক, এই দোয়াই করব।